আমার বন্ধুগণ, ওমর ফারুক সুখে সুখে যাচ্ছেন, স্বাস্থ্যহীন হয়ে পড়ছেন। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনি এরকম করে শুকায় যাচ্ছেন কেন? তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে যে দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। তোমরা ঘুমাও। খেলাফতের আগ পর্যন্ত আমি রাতে ঘুমানোর সুযোগ পেতাম। খেলাফত যখন পেয়েছি সে রাত থেকে আমি আজ পর্যন্ত কোনো রাত ঘুমাতে পারি না। আমি আমার পিঠটা বিছানায় লাগাতে পারি না, কারণ আমার জনগণগুলো কেমন আছে আমাকে স্বচোখে দেখতে হয়। প্রত্যেকদিন তার ডিউটি ছিল। এশার নামাজ তিনি পড়তেন না পড়াতেন? ভালো করে বলবেন, পড়তেন না পড়াতেন? একজন মুসলিম শাসক নামাজ পড়বে না পড়াবে? জোরে বলেন, জোরে বলেন। এই মেসেজের মধ্যে অনেক লম্বা একটা শিক্ষা এর মধ্যে আছে। একটা মুসলিম শাসক নামাজ পড়বেন না পড়াবেন? শাসক যেমন সমাজের নেতা, ওই শাসকই হবেন নামাজের নেতা। এই নীতি যতক্ষণ পর্যন্ত মুসলিম সমাজে চালু না হবে, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? ওমর ফারুক নিজে নামাজ পড়লেন না পড়ালেন? পড়ালেন। শাসকের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো। নামাজে তিনি দাঁড়ালেন, নামাজ শেষ করে ফেললেন, দেরি করলেন না। সোজা স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী, আমাকে যত কিঞ্চিত কিছু খাবার দাও, আমি চলে যাচ্ছি, বাইরে বের হয়ে যাব। আমি জনগণকে দেখতে হবে। আমার জনগণকে দেখার জন্য প্রটোকল লাগলো না, কাউকে লাগে না। ওমর ফারুক একা একা যান। ছোট্ট একটা লাঠি হাতের মধ্যে নিয়ে রাখেন। আর পাহারাদার কে? আসতে পাহারাদার কে? স্ত্রী, আমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। সে তো নারী, আমি তো তার খেদমত করতে পারবো না। তুমি এই মুহূর্তে এই বাড়ির মধ্যে ঢুকবি। একজন মহিলা তার পেটের বাচ্চা নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, ডেলিভারি হচ্ছে না, নার্স নাই। এই মুহূর্তে তোমাকে এই কাজটা করতে হবে। স্ত্রীর সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলেন, বউকে নার্সের দায়িত্ব পালন করতে দিলেন। ওমর ফারুকের স্ত্রীর কাছ থেকে মধুর বোতলটা নিলেন। মধুর বোতল নিয়ে করলেন কি, তিনি প্রতিবেশীর হাতে দিয়ে দিলেন। এক বোতল মধু ভাগ করে যখন ওমরের হাতে দেওয়া হয়েছে, সেই ভাগ করা মধুটা নিয়ে সেই স্ত্রী হাতে দিয়ে বলছেন, এই যে স্ত্রী, আমাদের অংশের মধুটা নিয়ে নাও। আর আমি তোমাকে মধু ভাগ করার দায়িত্ব এই জন্য দেই নাই। মধু হলো তরল জিনিস, মধু হলো লিকুইড জিনিস। এই মধুটা যখন তুমি সমান ভাগে ভাগ করতে যাবে, সমান হয়তো হবে, কিন্তু ভাগ করতে নিয়ে কিছু অংশ মধু, কয়েক ফোঁটা, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, হাতে লেগে যাবে। এই হাতে লেগে যাওয়া 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমার অংশে বেশি চলে আসুক, এটা আমি চাই নাই মনে করে আমি মধু ভাগের দায়িত্ব আমারে না দিয়ে আমি অন্য প্রতিবেশীকে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তারা 1 ফোঁটা মধুর চিন্তা করেছেন। ওমর ফারুক কলসি ভর্তি করে কূপ থেকে পানি তুলে নিয়ে আসতেছেন, মাথায় ভর করে নিয়ে আসতেছেন। একজন প্রশ্ন করে এসে প্রশ্ন করতেছে। এবার বলছে, ওমর ফারুক, একটু প্রশ্ন ছিল আমার, জানার ছিল আমার, বলো। মাথায় কলসি রেখে কি কথা বলা যায় নাকি? তিনি মাথা থেকে কলসিটা নামায়া হাঁটুতে রাখলেন, মাটিতে রাখলেন না। বলো, কি প্রশ্নকে মাটিতে রাখা যাবে না কেন? এই জমি আমার নয়, আমার কলসির তলা হলো ভিজা, জমির মালিক হলো আরেকজন। শুকনা জমিন, শুকনা জমিনে ভিজা কলসি রাখলে পরে কিছু মাটি লেগে যাবে। আর এই মাটি নিয়ে যখন আমি চলে যাব কিয়ামতের দিন, এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, আমি নাজাত পাবো না। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ এত যে সোনার মতো খাঁটি হয়ে গেলেন, কোনো কারণ ছিল না, কোনো কষ্ট ছিল না। এই জিরো লোকটা হিরো হওয়ার পেছনে মূল কারণ হলো কি বলেন? আসতে বলবেন না, কি কারণ বলেন? কোরআনের কারণে তিনি এত ভালো হয়ে গেছেন। ওমর ফারুকের মতো মানুষ, সারা রাত ধরে মানুষ ঘুমায় কিন্তু রাজা ঘুমায় না, ওমর ফারুক ঘুমান না। চেহারা দিন দিন তার খারাপ হতে লাগে, কিন্তু আমার দেশের চেয়ারম্যান, আমার দেশের এমপি মন্ত্রী অধিকাংশই ক্ষমতা পাইলে পরে চেয়ার অসুন্দর হয় না সুন্দর হয়? আস্তে সুন্দর হয় না সুন্দর হয়? সুন্দর হয়ে যায়। বাস্তব তাই, আমি কি অবাস্তব কিছু বলছি? আগে তেল দিত এই জায়গায়, তেল এখন দেয় সামনে, মানে পেট চলে গেছে সামনে। আছে না নাই বলেন?